নবী সালেহকে বললেন, নবী সালেহ, হৃষ্টপুষ্ট গরু দেখা নয়, ওই পাশাপাশি ওই গরুর একটা বাচ্চা হবে। নবী সালেহ বললেন, ওকে দাঁড়াতে দাও, পাহাড় থেকে নামতে দাও, একটু অপেক্ষা করো। হৃষ্টপুষ্ট গরুটা বার হলো, পাহাড় থেকে নেমে এলো। আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সামুদ গোত্রের মানুষেরা, এবার দেখো ওই গরুটার একটা বাচ্চা হবে। সেটাও সামুদ বংশের মানুষেরা সেটাও দেখলো। বাচ্চাটা প্রসব হলো। সামুদ বংশের মানুষেরা বললেন, নবী সালেহ যদি নবী হন, 3 নম্বরের বাঁধন ছিল, বাচ্চাটা সাথে সাথে ভূমিষ্ঠ হবার পর মায়ের স্তন পান করবে। নবী সালেহ বললেন, অপেক্ষা করো। সামুদ বংশের মানুষেরা একটু সময় অপেক্ষা করার পর স্বচক্ষে দেখতে পেল, ওই ছোট্ট বাচ্চা সন্তানটা তার মায়ের স্তন চুষে চুষে পান করছে। নবী সালেহ আলাইহিস সালাম বললেন, সামুদ বংশের মানুষেরা, দেখছো? দেখেছি। ভুল দেখছো না তো? না। নবী বলো। বলল, আমরা যা দেখছি, দেখেছি ঠিকই, কিন্তু মনে হচ্ছে এটা আপনার জাদুকর। নাউজুবিল্লাহ। তাহলে এটা মানুষের গোড়ামি, মানুষের গোড়ামি। আল্লাহর নবী সালেহ বললেন, এই নবীরে কোনদিন জাদুকর নয়। যদিও শরীয়তের মসলাতে জাদুকর, এটা হলো হারাম। আল্লাহর দরবারে 7 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না, তার মধ্যে একটা শ্রেণী হলো যারা পৃথিবীতে জাদুকর, এদের দোয়া কবুল হবে না। হযরত নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3টে বাঁধন দিলে। এই 3টে বাঁধনের তোমাদের চোখের সামনে আল্লাহ পাক সেটা করিয়ে দেখালেন। আল্লাহ পাক নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন জানিয়ে বলেছিলেন, এ নবী সালেহ, ধৈর্য ধারণ করতে হবে। ওরা যখন বাঁধন দিয়ে ঈমান আনার শর্ত আরোপ করলো, আমি আল্লাহ পাক তার আগে শর্ত দিয়েছেন, ওরা যেন ওই 2টি পশুর উপর অত্যাচার কখনো না করে। তবে নবী সালেহ অপেক্ষা করো, আমি আল্লাহ পাক ওই বাঁধনে ফেলে ফেলে এক একটাকে ধ্বংস করে দেব। ইন্নাল ইনসানা লাফি খুসর। ঈমান আলাকে বাঁচাবে, যদি ঈমান না থাকে বাঁচবে? বাঁচবে কিভাবে? মারে দেখে। এ জাতির বর্তমানে হালাত সেই পর্যায়ে পৌঁছিয়েছে, যারা আল্লাহর বাঁধনে পৃথিবীতে এসেছে, মুসলমানের ঘরে যার জন্ম, সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও যেখানে ভূমিষ্ঠ হবার পর আজান দিয়ে তাকে বোঝানো হয়, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, 12 বছরের পর থেকে নিয়ে তোমার আল্লাহর ইবাদত করা এটা তোমার অঙ্গীকারবদ্ধ, কিন্তু সেই বাঁধনটা ছিন্ন করে তুমি বেনামাজি, তুমি শরীয়তের পন্থী নয়, যা পাচ্ছ তাই করছো। আল্লাহর বাঁধনে এসেছি, আমি অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার ভঙ্গকারী আল্লাহর অপছন্দনীয়। নবী সালেহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি যে হৃষ্টপুষ্ট 4000 বছরের গরু মানুষ করে পাহাড়ের ফাটল ধরিয়ে তার থেকে বার করেছেন, তো খাওয়া দাওয়া অনেক, কি খাবে? তার একটা পানি দরকার। আল্লাহ পাক নবী সালেহকে বললেন, পানির অমিল, সামুদ জাতি পানি পায় না। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ পাক একটা কূপ সৃষ্টি করলেন। জোরে বলুন।
যে কূপের মধ্যে বালতি ফেলে আরবিয়ানরা, সৌদির মানুষেরা কূপ থেকে পানি তোলে, অনেক নিচে পানি, যে বালতি করে রশি বেঁধে সেই কূপ থেকে পানি তোলা অত্যন্ত কষ্টদায়ক। আল্লাহ এমন একটা কূপ সৃষ্টি করলেন, কূপের কানায় কানায় পানি। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কার জন্য? 4000 বছর গরুর জন্য। সামুদ জাতিরা কুয়াটা যখন দেখলো খুব খুশিতে ভরে গেল। পানি পাই না, অনেক কষ্ট করে পানি তালাশ করতে হয়। কানায় কানায় যেখানে পানি, তাহলে পানি পান করতে পারবো। আল্লাহর নবী সাহালি বললেন, সালেক আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমার এই হৃষ্টপুষ্ট গরুটি পান করবে। সামুদ বংশের বানরদেরকে জানিয়ে দাও, ওদের কষ্ট করতে হবে না, ওই গরুর ওসিলায় তাদেরও পানি কুয়ার থেকে পান করতে পারবে। জোরে বলুন। তবে নবী সালেহ এটাও জানিয়ে দেন, এই পাশাপাশি গরুর ওসিলাতে যদি আল্লাহ পাক আমার দেওয়া গরু, আমার সৃষ্টির গরু বটে, এই গরুর জন্য আমি কুয়া সৃষ্টি করেছি, শুধু আমার গরু পানিটা পান করবে না, ওই কুয়ার থেকে সামুদ বংশের সব মানুষেরা পানি পান করবে। দেখা গেল যে ঘোষণা হলো পানি পান করতে পারবে, ওই সামুদ বংশের মানুষেরা ওই পানিটা পান করার বাদেও তাদের পাত্রগুলো নিয়ে পানি ভরে ভরে বাড়িতে নিয়ে চলে যায়, যেটা লাগে তার চাইতে অধিকও পানি বাড়িয়ে স্টক করে রেখে দেয়। একজন আল্লাহওয়ালা যিনি হবেন, তাকওয়া থাকবে, এই তাকওয়ালা ব্যক্তিটার কাজ হবে আজকের দিনের মতো আমার চলা, আগামী দিন কি খাবো, কি পরবো, কি করব, এ ভাবনা তার না। এটা হচ্ছে তাকওয়া। বোঝা গেছে? পীর এমনি না, অনেক খড়কুটো আছে। হুজুর দেখলে পীর বলা যাবে না, তার কৃষ্টি কালচার দেখতে হবে। তোর ওই পানি তুলে তুলে কুয়ার থেকে বাড়িতে সব স্টক করে রেখে দেয়, হয়তো কখনো পাবে না। আল্লাহর বাঁধন যখন সামুদ বংশের মানুষ এটা করছে, তখন হযরতে নবী সালেহ আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, ওদেরকে জানিয়ে দাও, ওরা যে পানি বাড়িতে স্টক করছে, আমার কুয়ার পানি কমবে না, কিন্তু আমি যে গাভীর জন্য তৈরি করেছি, যে কুয়া সৃষ্টি করেছি, আমার গাভী তো পানি খাবে। তো আমার গাভী যখন পানি খাবে তার পেট ভরে, দেখা যায় গাভী যখন পানি খায় কুয়ার পানি তখন নিচে নেমে যায়, এত তার পানির পিপাসার্থ রয়েছে। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশাপাশি এই বংশের মানুষদেরকে, গোত্রের মানুষদেরকে বলল, যদি তোমরা পানি খাবে, আল্লাহর এ গাভী সেদিন পানি পান করবে না, আল্লাহ আমাকে জানিয়েছে। কিন্তু আল্লাহর এ গাভীটা যেদিন পানি কুয়ার থেকে পান করবে, সেদিন তোমরা পানি নিতে পারবে না, শর্ত। এটা আল্লাহর বাঁধন। এর আগে একটা বাঁধন দিয়েছে, গরুর বাছুরটার গায়ে কখনো তোমরা হাত দিতে পারবে না, অত্যাচার করতে পারবে না। দ্বিতীয় নম্বরের বাঁধন, পানি যেদিন তোমরা পান করবে সেদিন আমার গরু পান করবে না, আর যেদিন আমার গাভীটা পানি পান করবে সেদিন তোমরা পানি পান করতে পারবে না। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বাঁধন আছে। আল্লাহর নবী সালেহ ওই সামুদ বংশকে নিষেধ করে দিলেন, খবরদার তোমরা যেদিন পানি পান করবে, আমার গাভী সেদিন পানি পান করবে না,
আর যেদিন আমার গাবি পানি পান করবে, তোমরা সামুদ বংশের মানুষেরা কখনো ওই কুয়ার থেকে পানি তুলতে পারবে না। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করার বাদও দেখা গেল যেদিন গরু গাবিটা পানি পান করে, সামুদ বংশের মানুষের সেদিনও পানি পান করে। এটা আল্লাহর সীমা লঙ্ঘন তারা করেছে। নবী সালেহকে বললেন, ক্ষুধার কষ্ট, কি খাবো? আল্লাহ পাক নবী সালেহকে বললেন, সামুদ বংশকে বলে দাও, ওই নিরেট পাহাড় থেকে বার হওয়া জিহিষ্ট পুষ্ট গরুটা 4000 বছর যার বয়স আমি লালিত পালিত করেছি, গরুর বাছুরও পান করবে, সামুদ বংশের মানুষরাও গরুর স্তনের দুধও পান করবে, ওরা খাক। কিন্তু সেই আল্লাহর নিয়ামত খেয়ে তো নেমো খারাপ, আমরা তো তাই করছি। সামুদ বংশের মানুষেরা গরুর বাছুর যেদিন পান করে ওদেরকে নিষেধ, সেদিন স্থানে দুধ পান করবে না। আর যেদিন ওরা পান করবে গরুর বাছুর, সেদিন মায়ের স্থান পান করবে না। পরীক্ষণই নবী সালেহ আলাইহিস সালাম ওদেরকে ঘোষণা করলো, ওরা স্থান থেকে দুধ পান করে। লোভ লালসা সামলাতে না পেরে ওই স্থানে দুধ বেশি করে দহন করে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে ওরা ছানার বিভিন্ন কোয়ালিটির খাদ্য তৈরি করে, বিক্রি করে। বাচ্চা তো ফাও, বাচ্চা ফাও। এই আগেরকার মানুষ দেখবে এই শাদী মেজবানিতে গেলে সেই খাঁটা দিত আর গোড় দিত আর আলু আর ডাল যাই দেয়, একটু বেশি করে নেবে, কলার পাতা মুড়িয়ে বাড়ি নিয়ে আইতো। দেখা গেছে অনেক সময়, এখনো দেখা যায়। এখন বিরাট একটা মান সম্মানের ব্যাপার, তো এ কাজটা এখন আর হয় না। এই লোভটা ওরা সামলাতে পারে, নিয়ে যায়। আল্লাহ পাক নবী সালেহকে বললেন, এই নবী সালেহ ওদেরকে নিষেধ করে দাও, এই গরুর স্থানের দুধটা বাড়ি নিয়ে বিভিন্ন ছানার কোয়ালিটি তৈরি করে যে বিক্রয় করে, খবরদার যেটা পান করবে এখান থেকে করবে, একটা ফোঁটা কোনো দুধ বাড়িতে নিয়ে যেতে পারবে না, এটা আল্লাহর বাঁধন। নবী সালেহ সেটাও বললেন। সামুদ বংশের মানুষেরা সব শোনার পরে দেখা গেল সেই নিষিদ্ধ কাজগুলো বেশি পরিমাণে করে। আল্লাহ পাক নবী সালেহকে বললেন, নবী সালেহ মনে রাখুন, ওদেরকে নিষেধ করে দেন, যে নিষেধ বাদন আমার ছিল তার ব্যতিক্রম ঘটিয়েছে, নিষেধটা তারা ব্যতিক্রম করেছে। সুতরাং আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, ওদের সেই ঘোষণার বার্তাটা পৌঁছে দাও। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধচারণ হয়, নিষেধ যদি তারা অমান্য করে থাকে, ভঙ্গ করে, আমি আল্লাহ পাক নবী সালেহ ওই সামুদ বংশকে জানিয়ে দাও, হুদ বংশ জাতিকে যতটা আমি যেভাবে ধ্বংস করেছি, নবী হুদ আলাইহিস সালামের জামানায় যারা আদ বংশটা আমি ধ্বংস করেছি, সামুদ বংশটাকে সেইভাবে ধ্বংস করব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানালেন, ওই সময় বললেন, সামুদ বংশের মানুষেরা তোমরা তৈরি হও, যদি আল্লাহর অমান্য করেছো, নিষেধ অমান্য করেছো, ভঙ্গ করেছো, তোমরা নিষেধটা মানতে চাওনি, যদি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আদ বংশের মানুষদের মতো তোমাদের ধ্বংস হতে হবে। ওই সময় সামুদ বংশের নেতা মাতব্বররা বলেছিল, যদি তাই হয় তাহলে বলো না তোমার আল্লাহ পাক আমাদের ধ্বংস কবে করবে? বিশ্বাস নয়? তোমরা তো তিনটে শর্ত দিয়ে আমাকে বললে নবী বলবে, আমাকে নবী বলবে না, বরং আমি জাদুকর এ আখ্যা দিলে। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা নামটা আমি একটু স্মরণে ভুলে যাচ্ছি, ইনি 3000 মানুষকে নিয়ে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তারা ঈমান এনেছিল। সামুদ বংশের মানুষরা বলল, ও পাগল হয়ে গেছে, সামান্য এই জিনিস দেখে নবী সালেহর প্রতি ঈমান এনেছে, হাতে হাত দিয়ে ঈমান এনেছে,
পাগল হয়ে গেছে। কিন্তু আমরা অতটা পাগল না, আল্লাহর গজব দেখতে চাই। দুই একটা লোক বলে না, কবরে আযাব হবে নামাজ না পড়লি, যখন হবে তখন দেখবো। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ধ্বংসের জন্য তৈরি হও, ধ্বংস তোমাদের জন্য অনিবার্য। ওই সময় ওই সামুদ বংশের মানুষেরা বলেছিল, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিভাবে আমরা ধ্বংস হব, তার নমুনা কি দেখতে পাবো? ধ্বংস হওয়ার আগে আমাদের কোন নিদর্শন বার্তা আসবে, কোন একটা তো নমুনা আসবে। আবহাওয়াবিদরা বলে দেয়, অমুক সময় অমুক তারিখে এই সময় সাইক্লোন দেখা যাবে, এত এত কিলোমিটার বেগে ওই ঝড়ঝড়টা সাইক্লোন দেখা যাবে। এমন একটা নবী সালেহ একটা নমুনা নিদর্শন দেখানো হোক। আল্লাহর নবী সালেহ আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওদের জানিয়ে দাও, প্রথম নাম্বার একটা রং দেখতে পাবে, ওই রংটা হলো সবুজ। কি নাম? সবুজ। ওরা যেন তৈরি হয়, তার মানে ধ্বংস হবে। এই ধ্বংসের পূর্বে শুরুতে প্রথমেই যখন দেখবে, ওরা যখন জানতেই চাইছে আমার ধ্বংসের শুরুতে কি নমুনা দেখবে, আমি আল্লাহ নবী সালেহ জানিয়ে দাও, প্রথম নম্বরে ওই সবুজ রংটা যখন দেখতে পাবে, ওরা তখনও বুঝবে আমাদের সামনে ধ্বংস আসন্ন। তৈরি থাকো, যেদিন সবুজ একটা রং দেখবে পৃথিবীটা, সেদিন তোমরা তৈরি হও। কিছু সময়, বেশ কিছুদিন আগে, একবার নয় কয়েকটা বার সাংবাদিকরা পেপারস দিয়েছিল, সংবাদে বলেছিল যে অনেক জায়গায় সবুজ বৃষ্টি হচ্ছে। জানেন জানেন, কোরআন মিথ্যা নয়, সত্য। সৌদির বুকে যেখানে একটা ঘাস লতা পাতা টপ করে দেখা যায় না, সেই সৌদির পাহাড়ে এবছর আমার হস্তাকালীন অধিকাংশ পাহাড়ে সবুজ ঘাস দেখেছি, একদম ভরা। ভাবা যায় হচ্ছে কি? আরো কিছু হবে। যে সৌদির বুকে আমি 5 সাল থেকে হজ, আল্লাহ পাক আমাকে ধরুন সবার রেখেছে, আমি কোনোদিন দেখিনি একটা মহিলা সে গাড়ি ড্রাইভিং করছে। 24 সালে হজে গেলাম, অধিকাংশ গাড়ির ড্রাইভার মহিলা। যেখানে জেদ্দার মতো বিমানবন্দরে একটা নারীকে আমি প্যান্ট শার্ট পরতে দেখিনি, সেই জায়গায় আজকের বিমানবন্দরে যে দেখতে পাচ্ছি উলঙ্গ, কোন রকম পর্দা নেই, নারীরা অবাধে চলছে। ভাবা যাচ্ছে রাজশাসক যা পারবে তাই করবে। প্রথমে আমি বলেছি, কারণ রাজ যখন শাসক হাতে আসে, এই চেয়ারের বলবানে যা পারে তাই করে, নয় এটা সীমা লঙ্ঘন। আর সীমা যখন লঙ্ঘন হবে, আল্লাহ তো ধৈর্য আছে, দেখবে টপ করে কাউকে কিছু করবে না। যে সৌদির বুকে কোনোদিন একটা খেলাধুলার স্টেডিয়াম ছিল না, আজকের সেই সৌদির বুকে মেয়েরা ফুটবল খেলছে। কি হবে আর কি দেখবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, এই সামুদ বংশের মানুষেরা, তোমরা তৈরি হও, আল্লাহর গজব আসবে। আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, যদি নবীকে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন নমুনা দেখতে চাইছো ধ্বংসের, আমার আল্লাহ পাক প্রথম নম্বরে জানিয়ে দিয়েছেন, যখন গোটা পৃথিবীতে সবুজ রং দেখতে পাবে, ওই সবুজ কালারটা দেখতে পাবে, তখন তোমরা এটাই মনে করো আল্লাহর গজব আসন্ন আসবে, তোমরা তৈরি থেকে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, শুধু তাই নয়, ও সামুদ বংশের মানুষেরা,
আমাকে যখন জাদুকর ভাবলেন, নবী বলে স্বীকার করলেন না, তোমরাই কথা দিলে ওয়াদা করলেন, নিরেট পাহাড় থেকে হিষ্টপুষ্ট গাবি ফাটাল ধরিয়ে বাহির করলেন, তো আমরা আপনাকে নবী বলবো, ওই গাবিটা বার হবার সাথে সাথে যদি একটা সন্তান প্রসব হয়, ওই সন্তানটা প্রসব হয় আমরা দেখতে চাই। শুধু তাই নয়, ওই সন্তানটা প্রসব হবার পর ওর মায়ের স্থানটা দুধ পান করবে। তিনটে বাঁধন, তিনটে শর্ত আমাকে দিলেন আল্লাহ পাক। আমার দ্বারায় তিনটি শর্ত মিলে গেল চোখে দেখতে পেলে। তখনও পর্যন্ত নবী বলে মানলে না, ওয়াদা ভঙ্গ করেছো, আল্লাহর সংবিধান সীমা লঙ্ঘন করেছো, তোমরা তৈরি হয়ে যাও। ওই আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য ধ্বংস অনিবার্য, যেমন আদ জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ পাকের নবী সালে জানিয়ে দিলেন, ওই ধ্বংসের শুরুতে নমুনা দেখতে চেয়েছো, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন প্রথম নাম্বারে যখন গোটা পৃথিবীর জমিনে তোমরা সবুজ রং দেখতে পাবে, এটা বুঝে নাও তোমাদের জন্য ধ্বংস অনিবার্য সামনে হাজিরা দিয়েছে। এত সতর্ক কিছু হওয়া সত্ত্বেও জাতির শিক্ষা নেই। শুধু হয়তো হুজুর ওয়াজ করে মানুষ পরিবর্তন হওয়া যেমন তেমন আরো যে খারাপ হচ্ছে, তার মানে যত কোপ সব আমার, মানে ওয়াজটা বন্ধ করে দিলি মানে ভালো হয়। ভালো হবে না খারাপ হবে? বলে ভালো হবে না খারাপ হবে? আরো খারাপ। আল্লাহর নবী সালে বললেন, প্রথম নম্বরে সবুজ রং দেখতে পাবে এই সামুদ বংশের মানুষেরা। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি নবী সালে তোমাদেরকে ঘোষণা করলাম, বার্তা পাঠিয়ে দিলাম, দ্বিতীয় নম্বরের রংটা হবে লাল। আল্লাহ পাকের নবী সালে বললেন, যখন তোমরা লাল দেখতে পাবে জেনে নাও আরো ধ্বংস একটু কাছে এসে গেছে। আল্লাহর নবী সালে আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সামুদ বংশের মানুষেরা, তিন নম্বরে আর একটা রং তোমরা দেখতে পাবে, এই রংটার নাম হলো কালো। যেই না তোমরা কালো রংটা দেখতে পাবে, তখনই তোমরা বুঝে নেবে ধ্বংস তোমাদের কাছে এসে গেছে। তিনটে রং যে কালার দেখা সতর্ক নমুনা হিসেবে আল্লাহ নবী সালেকে জানিয়ে দিলেন। তার মানে কি, প্রথম নম্বরে সবুজ দেখলেই বুঝে নাও ধ্বংস আসছে, তৈরি হও। তার মানে তৈরি হও মানে তখনও বুঝে দেখো একটু পথে ফিরতে পারো কিনা, তওবা করো, বেঁচে যাবে। সারা জীবন তওবা করলো না, আর যেই মরার মতন বিছান সজ্জা পড়িয়ে গেছে, বউটা বইতে শিগগির হুজুরের ডাক, একটু তওবা পড়াই দে। তাই হচ্ছে তো, সারা জীবন তো পড়িনি, এখন হুজুর লাগবে। আর এরপরে হুজুর যখন বলল তখন হুজুরের কথা মিথ্যা। শুধু ঝাড়িয়ে নেব, রোগ ব্যাধিতে একটু পানি ফুঁদে নেব, আর ব্যবসায় একটু তদবির করব, তাই হুজুর। তাছাড়া হুজুর দরকার নেই। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটে নমুনা বললেন। সামুদ বংশ বলল, তোমার তিনটে কালারের দিকে তাকিয়ে আছে, কবে আসে? তখন ওরা বিশ্বাসযোগ্য না। হতে পারে কি ধ্বংস দেবে, কি ধ্বংস করবে ভাবছে। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ভাব খুব খারাপ, এর আমার হুজুরও বলবে না, নবীও বলবে না, এত কিছু করার পরও ঠিক আছে। আল্লাহ পাক যখন এই বার্তা নবী সালেহকে দিয়ে পাঠালেন, আর সালেহ আলাইহিস সালাম ওয়াজ করে গোটা জাতিকে যখন জানিয়ে দিলেন, কিছু কিছু মানুষের একটু টনক নড়ে গেছে। এই দেখো হতে পারে, দলের মধ্যে সব সমান হয় বাবু? হ্যাঁ, সমান হয়। দেখো হতে পারে, কেন বলতেনি?
ওই যে নিরেট পাহাড়ের মধ্যে গরু বার করতে পারে, আর এ ধ্বংস আসতে পারে, সাইক্লোন হবে। দু চারটে একটু কানাঘুষো করছে, এই যা দু চারটে কানাঘুষো করছে, এরা তড়িৎ ঘড়ি ঘরের মধ্যে ঢুকে আর বাইরে বেরোয় না। যদি হয় ঘরের মধ্যে থাকবো, পাকাপোক্ত ঘর বাড়ি, অসুবিধা হবে না। এখন ধ্বংস তো করবে আল্লাহ, বাইরে ফেলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলল, জিবরিল যাও, যারা ওই ঘরের মধ্যে বসে খুঁটি ধরে আছে, ধ্বংসের থেকে বাঁচবে, ওদের ঘরগুলো শুধু একটু নাড়িয়ে দাও। জোরে বলো, ঘরের তো বাইরে বার কর। ভাই পুকুরে জাল ফেলছে, এই যে জাল টানছি, এখন পুকুরের কিছু ঘোষ থাকে, কোনা কোনা টোনা থাকে না, জাল ওখানে যায় যায়, তো জালের সাইডে দুই কোনায় দুজন থাকে, ওরা এই কোনা টোনা কোনা ঘা দিয়ে মাছ বাইরে বার করে দেয়। যদি ওরা বেঁচে যেত, পারল না। তো যারা ওই ঘরের কোণে খুঁটি ধরে বসে আছে, ওই ঘরগুলো একটু নাড়িয়ে দাও। যেটা ভূমিকম্প দিলে হয়, সেটা ভূমিকম্প আমি আল্লাহ দেব না, টপ করে মারবো, একটু ধরে বেঁধে মারবো। যদি ওর মধ্যে চারটে যদি ভালো পথে আসে, তওবা করে, বাঁচিয়ে দেবে। কেন আল্লাহ পাক ঈমান আলাদেরকে বাঁচাবে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে বাবু? হ্যাঁ, আমি বিশ্বাস করি আমি ওই রং ঢং বেশি কিছু তামাশা আমার দ্বারাই সম্ভব হয় না। একটু বোঝেন, পথ আছে বাঁচার। খুব করুণ দিন মুসলমানের, করুণ দিন আসছে। এটা আমাদের কৃষ্টি কালচারের কারণে, পদক্ষেপের কারণে। এখন যদি বলে যে এইসব বিপদ আপদ যা আসতেছে, এ কাটানোর ব্যবস্থা করব, ঘন ঘন দোয়াখানি করব, হচ্ছে না? দোয়াখানি হচ্ছে, আমি সেদিন একটু বলছিলাম আওয়াজে, যে দোয়াখানি যা হচ্ছে এটা ফরজ, আর নামাজটা নফল। দোয়াখানি করার জন্য যেন পাগল, রোগ ব্যাধি প্লেগ রোগে বাঁচবে, বাঁচবে। এ পাড়াই হলি ও পাড়াই কি হচ্ছে? যার দরকার 5টা সে নিচ্ছে 17 কেজি, মেয়ের বাড়ি জামার বাড়ি, তার রোগ ব্যাধি কাটাচ্ছে। করার নিয়ম পদ্ধতি মানি কিচ্ছু নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, ওরে শোনো না শোনো না, হে নবী হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, যারা ঘরের খুঁটি ধরে বসে আছে, ওই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য ঘর থেকে বাইর হয়ে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিবরিলকে পাঠিয়ে দিয়েছি, গোটা সামুদ বংশের মানুষদের ঘরগুলো একটু নাড়িয়ে দেওয়া। কদিন 19 সালে দেখলাম ঘরের থেকে মানুষ পা বাইরে দিত না। পাড়ার পাশে একজন মারা গেছে, সন্ধ্যাবেলা আমি সংবাদ পেলাম মাগরিবের আগে, মাগরিবের নামাজ পড়ে আস্তে আস্তে গেছি, একদম শুনশান, তখন অত্যন্ত ডামাডোল, অনেক মারা গেছে। তো আমার চাচা হয় সম্পর্কে, সর্দারপাড়ায় বাড়ি, গেছি, তো লোকটা কেঁদে ফেলেছে। আমাকে বলছে, খোকা গোসল দেওয়ার তো লোক পাচ্ছি না। তো সবাই বলতেছে ওই ভাব দাও, হাসতেছে। আমি অবাক, ইস, বিনা গোসলে কাদেরকে দাফন হয় বাবু? শহীদদের। এটাকে কি বিনা গোসলে দেওয়া যাবে? তাহলে মানুষের আতঙ্ক কত, একটা কেউ আসছে না। পাশার চাচতো বা চাচাতো ভাইরা রয়েছে, তারাও বেরোচ্ছে না। 2-4টে লোক, আমি আর ওই চাচিমার ভাই এসছে রুদ্রপুর থেকে, তারা
তো তো গোসল নাই হবে না, তো জানাজাতে হইতে তাও তো হচ্ছে না। আমি এক ধমক দিয়েছি। তো আমি একটা ছেলেকে বললাম, এই যে এত চাচির কাছে যত আমার নাম কর, আসতে হবে। মা সাহেব বলেছে ও লোকের যদি বড় নাই তো তোমারও হবে, ও লোক আছে। তারপরে সে গোসল দিল। মানুষের আতঙ্ক, ভয়, ভীতি কোথায়? আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, একটু খুঁটি প্রত্যেকটা ঘর একটু নাড়িয়ে দিলেন। ভয়তে বললেই তো ভেঙে পড়বে যে ঘর, বেরো, বেরিয়ে পড়েছে। আল্লাহ তাড়াবে, এইভাবে তাড়াবে। ঘরে ওঠাই হইল না, বেরিয়ে পড়ল। আল্লাহর নবী সালেহ বললেন, এই সামুদ বংশের মানুষেরা ঘরের মধ্য থেকে ওরাই হবে রাডা। দুনিয়ার কত পলায়ন করবে, কোথাও ওরাই হবে রাডা। আল্লাহর ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ হলো তোমরা বাঁধন দিয়েছিলেন, আপনাকে নবী বলে স্বীকার করব। ওই নিরেট পাহাড় থেকে হিষ্টপুষ্ট গাভী বাহির করা আমার আল্লাহ পাক নবীর সম্মান ইজ্জত সত্য প্রমাণ করার জন্য 4000 বছর ধরে একটা হিষ্টপুষ্ট গাভী বার করা হলো। ওই গাভীর বাচ্চা হলো 10 মাস। একটা গরুর বাচ্চা হতে কমপক্ষে সময় লাগে। তোমরা 10টা মিনিটও দাওনি। আমার আল্লাহ পাক ওই 4000 বছরের গাভীর পেট থেকে বার হবার সাথে সাথে একটা সন্তান প্রসব করে দেখিয়ে দিলেন। তাতেও তোমরা নবী বলে স্বীকার করলে না। বাদন দিলে ওয়াদা করলে ভঙ্গ করলেন। ওয়াদা ভঙ্গকারীদের আল্লাহ পছন্দ করে না। সুতরাং এভাবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে। সবুজ রং, লাল রং, কালো রং। আবার তোমরা ভয়ে যেই না সবুজ রংটা দেখে নিলেন, ঘরের মধ্যে পলায়ন করার ঘরের খুঁটি ধরে বসে আছো। নিঃসন্দেহে আল্লাহ বাইরে তোমাদের মরণ দেবেন, ধ্বংস করবেন, ঘরের মধ্যে থাকতে দেবে না বলেন। আল্লাহ চাইলে ভূমিকম্প দিলে ধ্বংস করতে পারত, তাও দিল না। শুধু জিবরিল আল্লাহ পাকের ফেরেশতা জিবরিলকে হুকুম করলেন, প্রত্যেক সামুদ বংশের ঘরটা যারা ঘরের মধ্যে লুকিয়ে রয়েছে ওদের ঘরের খুঁটিটা একটু নাড়িয়ে দাও। দেখো তা ওরা ফিরে আসে। নবী সালেহকে নবী বলে কি? এত কিছু সুযোগ, এত কিছু শিক্ষা দেওয়ার পরেও যদি যাতে শিক্ষা না হয়, ধ্বংস তো অনিবার্য। এত কাজ, এত ব্যস্ত, নামাজের সময় নেই। মাঝে মধ্যে বলতে ভাই, ওই সময় যদি মরণ আসে কাজ কোথায় যাবে? তখন জিবরিল বলতে হবে তুমি যাই, আজরাইল বলতে হবে তুমি চলে যাও, 4 ঘন্টা বাদে এসো। তাই হবে তো নাকি? হালাল। আমি তো অঙ্গীকারবদ্ধ তোমার ইবাদত করব। সুতরাং সেই অঙ্গীকারবদ্ধটাকে আমি কিভাবে খেলাফ করতে পারি? ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করব কি করে? তোদেরকে ওই ঘরের খুঁটি নাড়িয়ে দিয়ে বার করে দিল। এক জায়গায় জড়ো হলো। আল্লাহ পাক নবী সালেহকে বললেন, ওদের সামনে আর একটা ওয়াজ করো, সময় দাও। আমি আল্লাহ সময় দেব যদি বান্দা ফিরে আসে। কেন? আমি আল্লাহ যেদিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করব, আশা ইচ্ছা ছিল, সেদিন আমার মনে একটা আশাও ছিল। আশা ওদের কাছ থেকে আমি একটু ইবাদতের আশা করছি। চলে বলো, আমি আল্লাহ আমারে সেজদা করবে, আমার বিধানটাকে মেনে চলবে, বাঁধনটাকে মেনে চলবে, আমার কোরআনের নির্দেশ মতো চলবে, এই আশাটা আমার ছিল। তাছাড়া আমার কোনো দরকার ছিল না। কিন্তু সেই আশা আমি হতো। একটা মানুষ জীবনে যখন আল্লাহ সৃষ্টি করে গোটা পার্টসটাকে ভিতরে লাগিয়ে পৃথিবীতে সচল করার জন্য পাঠিয়ে দেয়, এই পার্টসের দাম আল্লাহ কোনোদিন কারোর কাছ থেকে 1 টাকাও নিয়েছে? এর ধরুন পয়সা দাও।
সেই 5টা দেওয়ার ফিটিং করে দেওয়ার পরে পৃথিবীতে আমি সচল, আমি 20 বছর 25 বছর 52 বছর 65 বছর হয়তো একটা পার্টস অচল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, হয়তো হার্ট ব্লক হয়ে গেছে, তাহলে পার্টস নষ্ট হয়ে গেছে। এই কিডনি বলি আর হার্ট বলি যেটাই আমার বিকল হয়েছে, ভাই এই বিকলটাকে মেরামত করতে গেলে ডাক্তার কত নেয়? কথা বলে কত নেয়? একটা কিডনি যদি ড্যামেজ হয়, সেই কিডনিটাকে যদি সচল রাখার জন্য পরিবর্তন করতে হয়, বর্তমানে 20 লক্ষ টাকা খরচ। কত বললাম? তাও না, আর বেশি, 30 লাখ কাছাকাছি খরচ। এই 30 লক্ষ টাকা খরচ, একটা পার্টস শুধু ড্যামেজ হয়েছে, খারাপ হয়েছে, মেরামত করতে ডাক্তার নিচ্ছে। আর ডাক্তার যদি এই কিডনিটা তৈরি করে দেয়, নতুন করে তৈরি করে পারবে? হ্যাঁ, ক্ষমতা নেই। আর ধরে নিলাম করলো, কত নেবে? টিউ যদি একটা দাম, টিউর যে নতুন টিউর দাম হয়, ওই টিউটাই একটা লিক হয়ে গেছে, সাইকেল মিস্ত্রি দোকানদার ওই লিকটা মেরামত করতে কত নেয়? 20 টাকা। তাহলে টিউর দাম কত? 120। এবার তাহলে বলেন 30 লাখ টাকা যদি, কি বললাম, কিডনি, তাহলে কিডনিটা যে কারখানায় তৈরি যে করবে, যে ডাক্তার করবে, ধরে নিলাম করতে পারে, কত নেবে? পৃথিবীতে একটা মানুষকে সচল করার জন্য আল্লাহ যে 5টা মানুষের জীবনে লাগানোর দরকার সব সেটিং করে দিয়েছে। সেই পটি মারার জন্য যদি 30 লাখ নেয়, তাহলে এই ডাক্তারের কারখানায় যদি কিডনি তৈরি হতো, হবে তো না মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে সেই তৈরি করা কিডনিটার দাম কত নিত ডাক্তার? তাহলে যে আল্লাহ তার কারখানায় ফেলে এই পার্টস গুলো আমাকে সেটিং করে পৃথিবীতে চলার ব্যবস্থা করে দিয়েছে, সেই পার্টসের দামটা আল্লাহর কাছে কি দিয়েছে? টাকা চেয়েছে? আল্লাহ টাকা নিয়েছে? নেয়নি। শুধু এটুকু বিনিময় চেয়েছিল, সমস্ত পার্টস দিয়ে তোমাকে সচল করে দিলাম। তুমি পৃথিবীতে যাবার পর দিনের মধ্যে 5টা বার একটু সময় নিয়ে 24টা ঘন্টার মধ্যে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়লে, খুব বেশি যদি সময় লাগে 1টা ঘন্টা হতে পারে, 23 ঘন্টা তুমি যা পারো করো, 1টা ঘন্টা শুধু আমার একটু সময় দাও আমার ইবাদত করার জন্য। গোটা 5টার বিনিময়ে এটাই তো আল্লাহর কাছে দাবি ছিল, আল্লাহ আমার কাছে আশা করেছিল। সেই 1টা ঘন্টা সময় হয়নি। ভিটে মাটি বিক্রি করে তো কিডনি লাগাইছি, তো ডাক্তার নালে তাহলে সেই বড় ডাক্তার কি দিতে হবে? সময় নেই। আবার যেই একটু রোগ ব্যাধি বিভিন্ন সমস্যায় পড়তে, সেই বলতে আল্লাহ বড় লোকদের দেখতে পায় না, শুধু আমার মতন গরিব মানুষদের রোগ দিচ্ছে। কেন দেবে না? হকটাকে আদায় করতে হবে। আল্লাহ পাক নবী সালেহকে বললেন, নবী সালেহ জিবরিলের মাধ্যমে দিন ওই ঘরগুলো খুঁটি নাড়িয়ে দিয়েছেন। ওরা আর ঘরের মধ্যে থাকবে না, ওদের মন ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে, ওরা ঘর থেকে বেরিয়ে পড়েছেন। ও নবী সালেহ, এবার ওই জাতিকে, ওই সামুদ বংশটাকে, সমস্ত মানুষের দিকে হাজার হাজার মানুষ যারা আছেন, ওদের কাছে একবার ব্যক্ত করে ওয়াজ করে দেয়, ও আমার নবী সালেহ, ওদেরকে জানিয়ে দেওয়া হোক, আমি আল্লাহ পাক যেটা তোমাকে ঘোষণা করেছি, বার্তা পাঠিয়ে দেয় ওই সামুদ বংশকে জানিয়ে দাও, ও সামুদ বংশের মানুষেরা, তোমরা ধ্বংস হবে ডেকে অন্য কারুর দ্বারাই নয়, তোমাদের ঘরের মধ্যে, তোমাদের বংশের মধ্য থেকে, তোমরা তোমাদের বংশের মধ্য থেকে, তোমাদের ঘরের মধ্য থেকে এমন সন্তান জন্মগ্রহণ করবে, ওই সন্তানদের দ্বারাই কিন্তু তোমাদের ধ্বংস অনিবার্য। কেউ তোমাদের মারবে না, আল্লাহ মারবে না। তোমার বংশের মধ্যে এমন সন্তান প্রসব হবে ওই ঘরে,
তোমাদের মতো সামুদ বংশ সব ধ্বংস হয়ে যাবে। অনেক সময় দেখবেন মেয়ে ছেলে বেশি বলে, কারো একটা মৃত্যু হয়ে গেছে, হঠাৎ করে হুজুর কে পড়েছে কি এটা সেটা নানান তাল, দেখেছে আল্লাহ দোষ ঘাড়ে নাই, লোকটা কিভাবে মরে গেল বলে না কেন? আল্লাহ পাক কিভাবে গোটা সামুদ বংশ নয় আমারও ধ্বংস আছে। কোরআন শরীফ কখনো মিথ্যা নয়। শুধু আমি একটা বিষয় নিয়ে আলোচনা রেখেছি, ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ পাক প্রত্যেক মানুষটাকে ধ্বংস করবেন, কিন্তু প্রথম নম্বর একটা শ্রেণী বলেছেন ওই ধ্বংসের হাত থেকে আমি বাঁচিয়ে ধর যারা ঈমানদার, যারা ঈমান আনা, আমি আল্লাহ তাদের বাঁচিয়ে দেব। আল্লাহ পাক কিভাবে গুটিয়ে গুটিয়ে জাল টেনে টেনে একটা জায়গায় আনছেন, তবু বান্দাদের সুযোগ দিচ্ছেন যদি ওরা ফিরে আসে। আমরা সুযোগ দেই? মেয়ের ভেতরে চাচা 1 লাখ টাকা নিল, ভাই 2টো পয়সা হয়েছে, হঠাৎ দরকার, খোকা 1 লাখ টাকা তো দরকার না, তুমি পার হবে না, তো চাচা তুমি কি দোয়া দোয়া নেই, আমার একটু 6 মাস সময় দে, এটা করবেন সেটা যদি না পারি রাস্তার ধারে জায়গাটা দেবেন। ভাইপো দিলে দিত না, জানো চাচা জীবনে দিতেও পারবে না, 6 মাস বাদে আমার জমি দেবে না, তো হাওলাত দিত না, জানো তো পারবে না। 6 মাস হইল, চাচা টাকা তো দিতে পারলেন, জমিটা লিখে দাও। খোকা জন খেটে ভ্যান চালিয়ে জমিটা রেখে দিলাম, কষ্ট করে, জীবনে বিক্রি করার মন করিনি, বাপের সম্পত্তি, তুই আর 6 মাস আমার সময় দে। মাথা খারাপ, বাঁধন ভঙ্গ করা যাবে না, তুমি কথা দশ দাও লিখে। তাহলে আমি ভাইপো সুযোগ দিলাম না চাচার, আল্লাহ আমার কে? এত অত্যাচার করার পরও আল্লাহ তো সুযোগ দিচ্ছেন, যদি ফিরে আসে অত্যাচারটা কম করিনি, যত সুযোগ পাচ্ছি তত সদ্ব্যবহার করছি। আল্লাহর নবী সালেহ ওই সামুদ বংশের দিকে লক্ষ্য করে সেদিনই বলেছিলেন, এই সামুদ বংশের মানুষেরা তোমরা মনে রাখো, তোমরা যেদিন ধ্বংস হবে তোমাদের বংশের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্য থেকে, ওই বংশের বাচ্চাদের মধ্য থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী সালেহ আল্লাহ পাক জানিয়ে দিয়ে বললেন, এই নবী সালেহ এটা জানিয়ে দাও ওদের বংশের মধ্য থেকে ওরাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাকের নবী সালেহকে আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, ওদেরকে ঘোষণা করে দাও এই বছরে যত পুত্র সন্তান হবে, এই মাসের মধ্যে যত পুত্র সন্তান নারীদের গর্ভে আসবে, ওই গর্ভে যত পুত্র সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, ওই পুত্র সন্তানদের মধ্য থেকে একটা সন্তানের দ্বারা এই বংশ, এই সামুদ বংশটা ধ্বংস হয়ে যাবে। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সামুদবাসীকে জানিয়ে দিল, এই মাছের মধ্যে যাদের তোমাদের নারীদের গর্ভে সন্তান আসবে, আর ওর মধ্যে যত পুত্র সন্তান হবে, ওই পুত্র সন্তানদের মধ্য থেকে একটা সন্তানের দ্বারাই তোমাদের মতো সামুদ বংশটা ধ্বংস হয়ে যাবে। শুনিয়ে দিল। কিছু লোক বলল হতে পারে, নবী সালেহ এই পর্যন্ত যে কটা কথা বলেছে সেই নমুনা নিদর্শন দেখিয়েছে। আর কিছু মানুষ যারা গোড়ামি, এই গোড়ামিওয়ালা গুলো সব বোঝে, বলে এই এলো পাক নাকি একটা বলে না, এলো পাক বিরাট বোঝে বলে, কিন্তু পাক এই এলো পাকওয়ালা গুলো এরা বলছে ওর হবে না। যারা একটুখানি বেশ বিশ্বাস রাখছে হতে পারে, একবার সম্পূর্ণ 100% নয়, আবহাওয়াবিদরা দেখেছেন কেরম চালায়, হতে পারে আগামীকাল বর্ষা, ঠিক এই দলটা বলে একটা কাজ কর,
সালেহ আলাইহিস সালাম যেটা বলেছেন হতে পারে, এটা মাথায় রেখে একটা কাজ কর, প্রত্যেক ঘরে খোঁজ নে, এই মাসে কোন নারী গর্ভবতী যদি হয়ে থাকে লিস্ট কর। তো দেখা গেল প্রত্যেকের ঘরে যেই যে ওই মাসে ওই বংশের মধ্যে যে কটা নারী গর্ভবতী হলো 10টা। এরা বললো কি করবি? তো বললো এই 10টা নারী যে গর্ভবতী হয়েছে খেয়াল রাখ, এদের এই সন্তানগুলো যখন প্রসব করবে ছেলে না মেয়ে, আল্লাহ কিভাবে মাপছে, যদি এদের ছেলে হয় তাহলে এই সন্তানদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, কারণ পুত্র সন্তানের দ্বারাই এই মাসে যত পুত্র সন্তান হবে এদের দ্বারাই সামুদ বংশ ধ্বংস হবে। তাহলে এদের দ্বারাই যদি হয় তাহলে ওই কটা পুত্র সন্তান মেরে দিলে আর ধ্বংস হবে না। বুদ্ধি বুদ্ধি পেরেছেন? বুদ্ধি কিরা বিরাট জ্ঞান, চালাক, চতুর, আল্লাহর উপরে। আল্লাহর নবী সালেহ যেই ঘোষণা করল ওই সামুদ বংশের মানুষেরা যে যার বাড়িতে খবর নিয়ে দেখা গেল ওই মাসের 10 জন নারী তারা গর্ভবতী হলো। এই গর্ভবতী হওয়ার পর 10টা মাস বাদে যে যার সন্তান প্রসব হলো, ওই সন্তানদের মধ্য থেকে 10টা পুত্র সন্তান, একটা নারী একটা মেয়েও নয়, একটা নারীও নয়। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম সব তদারকি রেখেছেন। 10টা পুত্র সন্তান হবার পর ওদের মা ওদের বাপ যারা আছেন ওদেরকে ওই মাতব্বর নেতা গোছের মানুষেরা বলল, যারা একটু সম্ভব বঞ্চ হতে পারে ওরা বলল, শোনো, যদিও নবী সালেহ আলাইহিস সালাম বলেছেন যে এই মাসের মধ্যে যত পুত্র সন্তান জন্মভূমিষ্ঠ হবে ওই সন্তানদের জন্য, একটা সন্তানের জন্য গোটা সামুদ বংশটা ধ্বংস হয়ে যাবে। বরং তোমাদের গর্ভে যখন এই মাসে সন্তান পুত্র জন্ম নিয়েছে আমরা চিন্তা করছি একটা পুত্র সন্তান বাঁচানো যাবে না। যদি তুমি বাপ মা বাঁচতে চাও, যদি তোমার বংশটাকে বাঁচাতে চাও, তাহলে তোমাদের পুত্র সন্তানগুলো মারতে হবে। দুনিয়ার মা যতই হোক খারাপ, যদি খোড়া ন্যাংড়াও অন্ধ হয়, বোবাও হয়, রোগাকেষ্ট হয়, পঙ্গু হয়, সন্তান মারে বাবু, মারে? কখনো না। মায়েদের কানে যখন শোনানো হলো কাঁদছে, স্বামীরা বুঝিয়েছে সবাই না মরে আমরা অন্তত বেঁচে থেকেও যাই, যা করে একটু নরম হলো। এই 10টা নারীর মধ্যে 9টা মহিলা 9টা নারী সন্তানটাকে মেরে ফেলেছে, একের পর মারছে। ওর মধ্যে একটা মহিলা খুব চতুর, এ বলল 10টার মধ্যে তো একটা যার দ্বারাই ধ্বংস হবে, তা আমার ছেলের দ্বারাই নাও হতে পারে। সবাই মারছে, মারুক, আমি মারব না। সামুদ বংশের মানুষেরা এই যে মহিলাটা সন্তানটাকে মারেনি জানতো না, খুব লুকোচুরি করে রেখেছিল। এই ছেলেটার কেতাবের বর্ণনাতে বলা হলো, তাফসীরে এসেছে, এই ছেলেটার নাম হচ্ছে কেদার। কি বললাম? কেদার। তো ছেলেটা বেঁচে গেল, সব বাচ্চাগুলো মারা গেল। এ যখন আস্তে আস্তে একটু ধাপে বড় হলো, আতুর ঘরে মানুষ হলো, বাকি 9 জন মহিলা দেখে খুব আফসোস করত, এর মতো যদি লুকোচুরি করে আমাদের বাচ্চাগুলো না মেরে রেখে দিতাম ভালো হতো। কিন্তু এর ভিতরে রহস্য তো জানে না, ভাবছে। এই কেদারের মা সন্তানটাকে মানুষ করার পর বেশ বড় হয়েছে,
খুব উচ্ছৃঙ্খল। ছোটবেলা থেকে ছেলে পিলে ধরিয়ে মায়ের ধর যা যেখানে বলা দরকার গালাগালি খিস্তি সব শিখে ফেলেছে। পরিশেষে একটু সাইনা হওয়ার পর নেশা, ভান, অন্যায়, অবিচার, মস্তানি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি সবের দ্বারাই। এর সঙ্গে আর একটা ছেলে জুটে গেল, তার বয়সটা আর একটু বেশি, যদিও আগে। এই ছেলেটার নাম হচ্ছে মিস্তাহ। এই দুটো খুব বন্ধুত্ব সম্পর্ক। এখন ওরাই ঘুরতে ফিরতে মা বাপদের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে শুনেছে যে বৃহত্তম একটা গরু গাভী এই নিরেট পাহাড় থেকে ফাটাল ধরে বেরিয়েছে। এই গাভীটার একটা বাচ্চা আছে। বাচ্চাটা হতে না হতে মায়ের স্তন পান করেছে। বাচ্চাটা হতে 10 মাস সময় লাগে, সেটাও নয়, সাথে সাথে বাচ্চাটা হয়েছে। আবার বলা হলো নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাচ্চাটার এর মা গাভীটাকে যেন কেউ অত্যাচার না করে, এই সীমা লঙ্ঘন করলে ধ্বংস হবে। মা বাপদের কাছে এগুলো সব শুনেছে, ওয়াজটা শুনেছে। এরা দুটো ওই পাকে পাকে অন্যায়, অবিচার, উচ্ছৃঙ্খল ছেলে পিলে হতে হতে বলে এক কাজ করবি, এই ভয়ে যখন জাতির বংশের কেউ যখন গরু আর গরুর বাছুরটা মারে না, ধরে না, কিছু বলে না, তো এই যখন নিষেধ যে গরু এবং গরুর বাছুরটা মারলেই, এটা সীমা লঙ্ঘন করলেই ধ্বংস হবে, তাহলে এর কারণ তো গরু। কারণ গরু তো, যদি আল্লাহ নিষেধ করেছেন গরুর গায়ে হাত দেবে না, বাছুরের গায়ে হাত দেবে না, এটা তো নিষেধ। সুতরাং এর কারণে আমরা ধ্বংস। তাহলে এক কাজ কর, ওই গরুটার মার দিয়ে দে। মাতালের যা কাজ। রাস্তার ধারে লাইট পোস্ট, রাত 2:30টার সময় বাড়ি আসতেছি, একদম পোষ বসে একটা লোক ওই পোস্ট ঠেলতে, তখন মোড়ের মাথায় আমি গাড়িটা স্লো করিস তো, পোস্ট ঠেলতেছে আর জোরে জোরে বলতে, যাই বাড়ি চল, বাড়ি চল। মেরেছে, ইলেকট্রিক পোস্ট ঠেলে বাড়ি নিয়ে যাবে, মাতালের কাজ। তখন বুঝেছি যে ঘোর টালে আছে। তো কেউ যখন ভয়ে ওই গরু আর গরুর বাছুরি হাত দেয় না, সীমা লঙ্ঘন করবে না, যে গরুর কারণে আমরা ধ্বংস হব, এই গরু মার দিয়ে ওদের বেরোনে ওইটা খেলেছে, দুটো গেছে। আল্লাহর নবী সাহাবে বললেন, ওই বাচ্চা সন্তানদের দ্বারা ওই মাসে যত সন্তান পুত্র হবে ওদের দ্বারাই সামুদ বংশ ধ্বংস হবে। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই ছেলেটার দ্বারা উচ্ছৃঙ্খলা কাজকর্ম। হঠাৎ করে ওই ছেলেটা তীর ধনুক নিয়ে ওই পাহাড়ের পাশাপাশি, যদিও গরুর পাশে যেতে সাহস হয় না, 4,000 বছর যার বয়স, এতটা হৃষ্টপুষ্ট চেহারাওয়ালা, ওর পাশাপাশি যাওয়ার তাকত দূর থেকে ওই পাহাড়ি অঞ্চলে যখন গরুটা গাভীটা ঘোরাফেরা করছিল, এই কেদারের দ্বারায় একটা তীর বিদ্ধ হলো গরুর মায়ের বাছুরের মায়ের গায়ে বিদ্ধ হলো। এই গরুর গায়ে যখন তীরটা বিদ্ধ হয়ে গেল, ছটপট করতে করতে গরুটা পড়ে কাতরাতা করতে করতে ইন্তেকাল হলো। আমার ভাইজান মুসলমান, মনে রাখো, দুনিয়ার যদিও একটা মানুষ জীবনে বাপ যদি সন্তানের চোখের সামনে বাপ মারা যায়, মায়ের কোনো ক্ষত বিগত হয়, ওই দুনিয়ার সন্তানটা যতটা কাতরতা, যদিও তার মায়ের যখন মৃত্যু যন্ত্রণা চলছে, ওই বাছুরটা দৌড়ে ছুটে এসে মার কাছে সে কাকুতি মিনতি ছটফট করছে। কেদার হাসতে হাসতে দেখতে পেল ওই 4,000 বছরের গরুটা আস্তে 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 নিস্তেজে মেরে গেছে, মারা গেল। তাহলে আল্লাহর সীমা লঙ্ঘন করলো। বাচ্চাটা মার কাছে একটু ঘোরাফেরা করতে করতে ও দেখলো, ওরাও তো বোঝে, ওর দিকেও তীর নিক্ষেপ করা হলো। ও এই দৃশ্য দেখে
মার মৃত্যুটা দেখে অভিজ্ঞতা নিয়ে ও ছুটে পাহাড়ের দিকে চলে গেল। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম জানালেন যে পাহাড়ের ফাটল ধরিয়ে 4000 বছরের গরুটা বাইর হলো, তার বাচ্চাটা হলো সেই বাচ্চাটা মায়ের দৃশ্যটা দেখার পর ওই বাচ্চাটা নিজের জীবনটাও হানি হবে ভেবে নিয়ে ওই পাহাড়ের দিকেই যখন ছুটছিল, আমার আল্লাহ পাক সেই পাহাড়টাকে ফাটল ধরিয়ে ওই গরুর ওই গাভীর বাচ্চাটা পাহাড়ের মধ্যে গ্রাস করে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান মনে রাখুন, কেদারের দ্বারায় যখন এ দৃশ্য দেখা গেল, এ সীমা লঙ্ঘন করা হলো, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, গোটা আল্লাহর বিধানটা যখন তোমরা ভঙ্গ করেছো, সীমা লঙ্ঘন করেছো, এবার সামুদ্রে আর তোমাদের রক্ষা নেই, বরং প্রত্যেকটা সীমা লঙ্ঘন করার পর এবার তোমরা তৈরি হও সেই কালো রঙের দৃশ্যটার। যদিও লাল রংটা দেখার পর তোমাদের বলেছিলাম তোমরা প্রস্তুতি নাও, আর একটাবার সুযোগ তোমাদের সামনে ছিল, কিন্তু সেটাও সীমা লঙ্ঘন করেছো, এবার তোমাদের ধ্বংস অনিবার্য, কোনো রেহাই নেই। কালো রং, দুটো রং দেখা হলো, সতর্ক হলো না, সাবধান হলো না, ফিরে এলো না। 3 নম্বরের রং আল্লাহ দেখালেন, এবার কালো। ওই যখন গাভীটার ইন্তেকাল হলো, মরণ হলো, ঠিক তার পাশাপাশি গোটা সামুদ বংশ দেখলো গোটা পৃথিবীটা কালো। নবী সালেহ আলাইহিস সালাম আফসোস, এত কিছু তাদের নমুনা নিদর্শন, এত বোঝানো, দিনের পথে ডাকা, তাদেরকে অনুনয় বিনয় করে কাছে ডাকা, সব কিছু মাটি করে দিয়ে সীমা লঙ্ঘন করে আজকে তারা ধ্বংসের পথে। আল্লাহ কোন বান্দাকে সৃষ্টি করার পর আল্লাহ কখনো তাদের ধ্বংস চায় না। আল্লাহর প্রতি মায়া আছে, দয়া আছে, সুতরাং আল্লাহ কখনো চায় না ধ্বংস হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাটিতে যখন তিনি অত্যাচারিত হলেন, আল্লাহ পাক শুধু একটুখানি নবীকে এটুকু বার্তা দিয়ে পাঠালেন, হে নবী আপনি একটুখানি বলুন তায়েফবাসীকে ধ্বংস করে দিন, তায়েফবাসীটাকে ধ্বংস করে দিন। এইটুকু শুধু আপনি মুখ দিয়ে একটু বলুন, আপনি ধ্বংস চান কিনা। রাসূল অত্যাচারে জর্জরিত তায়েফের মাটি যদি দেখেন কখনো আল্লাহ নিয়ে যায়, আপনি চোখে পানি রাখতে পারবেন না। যে আঙ্গুর বাগানে রাসূলুল্লাহ অত্যাচারিত হলো, আমি কটা বার, কখনো তো আমি মিস করিনি, সেই আঙ্গুর বাগানের পাশে যে চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি ফেলেছি, যেখানে জাতিকে বাঁচানোর জন্য রাসূল কিভাবে অত্যাচার গুলো হজম করেছেন। শুধু নবী এটুকু বলেছিলেন, তোমার সাহায্য আমার দরকার নেই, তাই তো, তোমার সাহায্য আমার দরকার নেই। সুতরাং আমি রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার দ্বারায়, আমার জন্যই এ দায়িত্বটুকু ছিল জাতিকে পথ দেখানো। সেই জাতির দ্বারায় আমি অত্যাচারিত, আমাকে একটু ধৈর্য ধরা দরকার। যদি আজকে গোটা তাইফটা আমি চাই যে ধ্বংস হোক, আল্লাহ স্টিম রুলার দিয়ে ধ্বংস করবে, তাইফে একটা মানুষ বেঁচে থাকবে না। কিন্তু আমি নবী শুধু এটুকু ভেবেছি, সব যদি মরিয়ে যায় তাহলে আমি দিনের দাওয়াতটা কার কাছে দেবো? কে দিনের দাওয়াত কার কাছে দেবো? এখানে যদি লোক না থাকে কার কাছে ওয়াজ করবো? এজন্য আমি নবী কখনো চাই। রাসূল শুধু এটাই নয়, নবী এটাও তিনি ভাবনা ভেবেছেন, কতটা গভীরতা ভাবনা ভেবেছেন। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, 17 থেকে 18টা দিন মা বেনার ঘরে, আমার মায়ের অভাব, কষ্ট, মা আমাকে ঘরে রাখতে পারিনি, আমাকে কি খাওয়াবে, কি পরাবে, আমাকে রাখতে পারিনি।
আমি সেই 17 থেকে 18টা দিন বয়স আতুর ঘরের ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহকে মা হালিমা আমাকে সাথে করে নিয়ে এসে তায়েফের মাটিতে আমাকে লালিত পালিত করেছে। একটা দুটো চারটে দিন নয়, 4 মাস নয়, ওই মা হালিমার ঘরে তায়েফের পাহাড়ি পাদদেব পাহাড়ের দেশে আমাকে 4 বছর থাকতে হয়েছিল। আমি 4 বছর লালিত পালিত তায়েফের মাটিতে। সেই তায়েফের মাটি আমি জীবনে বলতে পারি। ঘর জামাই হয়, ঘর জামাই বাড়ি একটু রাগারাগি হোক কি হোক যাই হোক, চলে গেল বড় বাপের বাড়ি। আর বাপের বাড়ি ভিটেই পা দেবো না, কি করে হয়, কিভাবে সম্ভব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 বছর তায়েফের মাটিতে আমার জীবন, আমি মা হালিমার ঘরে লালিত পালিত তায়েফের পাহাড়ি দেশে আমার জীবন কাটিয়েছে। ওই তায়েফবাসীদের ধ্বংস চাইব, ওই তায়েফবাসী যদি সব মারা যায়, ওই তায়েফবাসী ধ্বংস হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের মাটিতে কার কাছে দ্বীনের দাওয়াত দেব, কার কাছে কলেমার ভাষা ব্যক্ত করব, দিন শরীয়তের কথা বলবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব নয়। তাই আল্লাহর কাছে জানিয়ে বলেছিলেন, আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসী বেঁচে থাক, আমি নবী বলছি তায়েফবাসীদের জন্য আমি দিন প্রচার দিনের দাওয়াতটা দেওয়ার সুযোগ পাবো। একটাও যদি এই তায়েফের মাটিতে রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমানের কলেমাটা পড়ে নাই, এরা তো জান্নাতি হবে। এদের বাঁচার একদিন পথ তৈরি হবে। একদিন, দুদিন, 4 দিন, 10 দিন, 20 দিন প্রচেষ্টার প্রতিফলের আজকের হয়তো একের পর এক তায়েফবাসীরা ঈমানওয়ালা হবে। আল্লাহ পাক কোন বান্দা বান্দিকে ধ্বংস করেন না। আল্লাহ পাক কাউকে জাহান্নামী করতে চান না, কাউকে ধ্বংস করতে চান না। ও মুসলমান, মনে রাখুন, আল্লাহর মধ্যে দয়া আছে, আল্লাহর ধৈর্য আছে। জাতিকে ধৈর্য ধরার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলেছিলেন, যে তায়েফের মাটিতে 4 বছর আমার জীবন যাপন, সেই তায়েফের মাটিতে ওই তায়েফবাসীদের যুবকদের কাছে মারধর খেয়ে অত্যাচারিত হয়ে এত রক্তপাত জীবনে ঘটেছে, রাসূলুল্লাহ তাও সহ্য করে আল্লাহর নবী ওই তায়েফের মাটিতে কামড়ে থেকে নিজ হাতে একটা মসজিদ বানিয়ে নিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত রাসূলুল্লাহর হাতের গড়াটা মসজিদ অক্ষত আছে। আমি প্রথম 2005 সালে যখন যাই, মসজিদের ভিতরে ঢুকেছি, মেঝে সমতল নয়, হাঁটু পড়ছে এক জায়গায়, কপাল পড়ছে আর এক জায়গায়। খুব অনুমান করে দেখলাম কম বেশি হতে পারে মসজিদের ভিতরে 2টো কাতার, 12 থেকে 13 জন, বাইরে 2টো কাতার। মসজিদের ভিতরে ঢুকতে গেলাম, মাথা চৌকাট বেঁধে গেল। নবীর হাতে গড়া মসজিদের হালাত দেখেছে, কি বললেন? আমরাও মসজিদ করেছি, আর নবীর জামানায় রাসূলুল্লাহ নিজ হাতে মসজিদ করলেন। সেই মসজিদের মাটি এবং বালু কিছু কুচো পাথর সংমিশ্রণে দেওয়াল, যেরকম বর্ষার সময় মাটির বাড়িগুলো দেওয়ালে পানি লাগলে খসে খসে পড়ে, ঠিক ওইরকম হয়ে গেছে। ছাদ যেটা খেজুর গাছের তক্তা টাইপের করে ওই বালি মাটি মিশ্রণ করে তৈরি করা। দরজার চৌকাট বা পাল্লাটা দেখলাম বহু বছরের পুরনো বাড়িঘর, দেখবেন মনে হয় আগুন ধরা যেরকম কালো রং হয়, চৌকাট পাল্লাগুলো সেই হালাতে পড়ে আছে। ভাবলাম আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদের নিয়ে যেখানে মসজিদ বানালেন, তিনি তো সেখানেই নামাজ পড়েছেন, এখানেই নামাজ পড়েছেন। এই তায়েফের মাটিতে রাসূলের হাতে গড়া মসজিদে তিনি যখন নামাজটা আদায় করতে আসতেন,
এই পাহাড়ি অঞ্চলে গলিপথ এখনো আছে। আপনারা সবাই ওয়াজে শুনেছেন, একজন বুড়িমা সে কাঁটা বিছিয়ে রাখতো, রসুল এই নামাজের পথে যেতে গেলে কাঁটা বিদ্ধ হতো। শুনেছেন না? শোনেন? আর আমার চোখে দেখে বলেছি, এখনো সে বাড়িটা আছে, ওই খসে বসে। রসুল যে পথ দিয়ে আসতেন, পথগুলো সেইভাবে মোটামুটি ভাবে পাহাড়ের উপরে আছে। এই কাঁটাটা যদি বিদ্ধ হয়, তাহলে সেখান থেকে এতটা বিষাক্ত কাঁটা পচনা ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মসজিদে আর নামাজ পড়তে আসতে পারবে না। কত অত্যাচার! ইসলামটা সহজ, কি ঘাত প্রতিঘাতে নবী তার জীবন কাটিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তায়েফবাসীদের ধ্বংস যাইত, তায়েফবাসীর একটা বেঁচে থাকতো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাদের কাছে আমি দ্বীনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত খানা দেব। আল্লাহ পাক এই জন্য আমি রাসূল যেখানে 4 বছর লালিত পালিত তায়েফের মাটি আমি ভোলার নয়, আমি কখনো ভুলতে পারবো না। আমি আল্লাহ পাকের নবী যদি তায়েফবাসীরা বেঁচে থাকেন, ওদের বাঁচিয়ে রাখেন, আমি রাসূলুল্লাহ আজকে না হলো কাল, কালকে না হলো তারপরের দিন, এখান থেকে 2 মাস 4 মাস 6 মাস 4 বছর বাদে আমি রাসূলুল্লাহ বলছেন তায়েফবাসীরা বেঁচে থাকলে তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে ওই জায়গায় মুসলমানের পথে অন্তত আহ্বান করে ফেরাতে পারবো। আল্লাহ যদি আপনার দয়া হয়, ওই তায়েফবাসীরা বেঁচে যাবেন, বেঁচে থাকলেই তো দ্বীনের দাওয়াত দিতে পারবে। এই জন্য আমি আল্লাহ পাকের নবী বলছেন তায়েফবাসীদের ধ্বংস চাইনেন, যে জন্য তারা যদি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখেন আর কোনোদিন নবীর কথাটা শোনেন, দ্বীনের দাওয়াতের দিকে এগিয়ে আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন এই মসজিদটা বানানোর কারণ হলো ওই তায়েফবাসীরা একদিন এই মসজিদে তারা নামাজটা আদায় করতে পারবে। কিন্তু প্রতিমধ্যে রাসূলুল্লাহ যাবার পথে ওই বুড়িমা কাঁটা বিছিয়ে বালুগুলো ঢেকে দিত, ওই আল্লাহ পাকের নবী যেন কাঁটাগুলো না দেখতে পায়। কিন্তু রাসূলুল্লাহ চলেছেন বটে, আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে ওই পথে কাঁটার উপরে দানা বিছিয়ে রাসূলুল্লাহকে ওই বিষাক্ত কাঁটা থেকে বাঁচানোর পথ বানিয়েছে। শুধু এটাও নয়, ওই মসজিদের পিছনে বৃহত্তম পাহাড়, ওই পাহাড়ের একেবারে মসজিদের পিছন দিকটায় একটা পাথর এখনো এইভাবে খাড়া হয়ে আছে। আপনাকে বলে বোঝাতে গেলে বলতে হয় একটা তক্তা যেমন আমি ফেলে দিতে পারি এইভাবে, একে আমার সাইজ করার দরকার হয়, কিন্তু ওই তক্তাটা যদি এইভাবে থে করে দাঁড় করাতে যায় সম্ভব? এই বোঝা যাচ্ছে কথা? এইভাবে দাঁড় করানো যায়? যাবে না। যতই ধরে রাখি যাবে না, হয় একটু মাটিতে পুঁতে দিতে হবে, তারপরে দাঁড় করানো সম্ভব। ঠিক এই রকম একটা চেহারালা পাথর রাসূলকে ফেলে চেপে দেওয়া মারার যে চক্রান্ত ছিল, সেই পাথরটা সেই পাহাড়ের নিচে রাসূলুল্লাহর এই মসজিদের পিছনটায়, সেই পাহাড়টার উপরে এখনো পর্যন্ত পাথরটা এইভাবে খাড়া হয়ে আছে। যদি একটু উল্টে পড়তো নবীর জীবনহানি। এখনো পাথরটা এইভাবে দাঁড়িয়ে আছে। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম, ওই পাথরটার ছোট্ট একটা টুকরো পিছনের দিকে একটু গোজলা যেটা বলে সাপোর্ট দেওয়া আছে, হয়তো দাঁড়ি করিয়ে রাখার জন্যে। এটা আমি ভেবেছি, আল্লাহ ভালো জানে, জানি না। কিন্তু সেদিন ওই পাথরটা যদি একটু ঢলে পড়তো, যেটা পড়ার কথা ছিল, নবী পৃথিবীতে থাকতেন না, দিন প্রচার ইসলামের দাওয়াত দিতে পারতেন না। কাদের কাছে দেবেন? এখনো সেই মসজিদটা রাসূলের হাতে গড়া, মসজিদটার নাম হচ্ছে মসজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাশে একটা মসজিদ দেখলাম, মসজিদটার নাম হচ্ছে মসজিদ আলী। যারা বলুন সুবহানাল্লাহ। এই তায়েফের মাটিতে বহুত মসজিদ সেই সময় তৎকালীন সময় তৈরি হয়েছে। আরো একটা মসজিদ দেখলাম, মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। এই মসজিদের পাশে কিছু কবরস্থ দেখেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশের সন্তানেরা শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সময় শেষ।
হুজুর এখনো ওয়াজ করেনি, এই জন্য আমি একটু আগে ছেড়ে দিচ্ছি। আমিও একটু আমার টাইমটা 10:30 বলেছি, 10 মিনিট বাকি আছে। আমি যে পর্যন্ত আল্লাহ আমাকে বলিয়ে নিয়েছেন বাবু, একটা কথা বলি, আমার এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে, এই ক্ষুদ্র জ্ঞানের মধ্যে যেটুকু কথা আমি আপনাদের কাছে রেখেছি, একটু কি বোঝা গেছে? একটু বোঝা গেছে? সীমা লঙ্ঘন করলে কি হবে? ধ্বংস। সীমা লঙ্ঘন করলে ধ্বংস। কার সীমা লঙ্ঘন করলে? আল্লাহর। আল্লাহর সীমা লঙ্ঘন করলেই ধ্বংস। তো আমাদের যখন আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, যে ঘরে আমরা জন্ম নিয়েছি, এই বিধানটা মানতে হবে। তো মানতে হবে। তাহলে মানতে যদি হয়, তার প্রথম নম্বরে কি? প্রথম নম্বরে যদি নামাজ হয়, আমি কালেকশনে হাত বাড়াচ্ছি, কালেকশন করে করে আমার সব ভয় ধরে গেছে। আমি উঠলি জানে পয়সা নেবে, দেইপুরি লোকের কাছ থেকে পয়সা দেবো না। একটা বেনামাজে একটু দাঁড়িয়ে বলুক দেন, আমি ওয়াজ বুঝতে পেরেছি, আমি আজ থেকে কালকে না, কাল বলাটা ঠিক হবে না, আজ থেকে এশার নামাজটা 5 ওয়াক্ত পড়বো। আমি বুঝবো আমার এতক্ষণ 2 ঘন্টার মতো পরিশ্রম, মেহনত আমার সার্থকতা হয়েছে, ওয়াজ করাটা আমার লাভ হয়েছে। কে সব নামাজ পড়ে নাকি? এবার তাহলে বলবো যে যারা নামাজ পড়েন একটু হাত তোলেন দেখে, এবার কেটা পড়ে না? এখন তো মনে হচ্ছে সবাই নামাজ পড়ে, বলেন সবাই পড়েন? একটা বেনামাজি যিনি নামাজ পড়েন না, এক ওয়াক্ত সাপ্তাহিক হাজিরা দেন, ওরা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আমার আজকের 2 ঘন্টার মতো ওয়াজ করাটা, মেহনতটা আমি বুঝবো সার্থকতা হয়েছে। আল্লাহর দরবারে কিয়ামতে হাসরে বলবো, আল্লাহ একটা অন্তত নামাজি হয়েছিল। আর এ ওসিলাতে হয়তো আজকে দেবীপুরের এই ওয়াজটা দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে। ওর বিনিময়ে একটা ছেলে, তার মানে আমার শোনাচ্ছে না নাকি? হ্যাঁ, একটা হুজুর, আমাদের হুজুর আছে, অসুবিধা নেই, আল্লাহর ইচ্ছায় ভালো ওয়াইজিন ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ আর হবে না, আমি নামাজি করবো, তার বাকি অংশ বলবো, ফাও ভক্তি আসে। আর আমি পয়সা একত্রিত করার জন্য ওয়াজে আসে, একদম পরিষ্কার বলি, আমার পয়সা দিতে হবে। বাপের কিছু আছে, আল্লাহ চালাবে। বলে কে আছে? কে আছেন বলে? একটা মানুষ। আর না তো বলে আমি ওয়াজ করবো না, আমি বাকি অংশটুকু বলবো। একটা ছেলে বেনামাজি, আমি বুঝেছি হুজুর আমি নামাজ পড়বো, টাকা চাই, টাকা চাইলে টাকার একটু মায়া লাগে, দিতে হবে না, সব পড়ে। বলেন আচ্ছা, আপনারা এই নামাজি গুলো একটু হাত তোলেন দেন দেখি, তাহলে আমি একটু বুঝে নেবো যে কারা পড়েন। একটু নামাজি হাত তোলেন দেন। শিয়াল ডাকতে দেখে দেন, সবাই তো নামাজ পড়েন না মনে হচ্ছে, যা দেখলাম। অসম্মান করবো না, বলেন ওয়াজ দিয়ে লাভটা কি? এই টাকা খরচ করলেন কেন? এই টাকা খরচ করলেন কেন? নবী মার খেয়ে বললেন আমি প্রতিশোধ নেব না, আমার রক্ত ঝরিয়েছে, আমি সবকিছু হজম করব। আমার একটা কারণ, এরা বেঁচে থাক, জাহান্নামের হাত থেকে এরা বাঁচুক। তাই তো নবী তাদের ধ্বংস চাননি। আমি তো সেই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য একজন ব্যক্তিকে চেয়েছি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হবে না? একটা হাদিস রাখি, একটা হাদিস শোনেন।
ঈমানওয়ালা কারা? একটা সময় সৌদির জমিনে ঘোষণা হলো বহু টাকা পুরস্কার আচ্ছা নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, সিলসিলা হক ফুলবাদ শরীফ, নারাই তাকবীর। ও হুজুরি খাদেম আসছেন, ঠিক আছে। ও অন্য একজন বক্তা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো ঘটনা হলো, যাক এসেছেন, আমি আর বাড়াবো না। তবে আমার পরিশেষে কথা হলো, ঈমান ওয়ালাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। সেই ঈমানের দলে থাকতে চান? বাঁচতে যদি চান থাকবেন, থাকবেন, তাহলে তো নামাজ পড়তে হয়। রসুল বলেছেন একজন বেঈমান মুশরিক বেনামাজি, মুশরিকরা নামাজ পড়ে? নামাজ পড়ে? তফাৎ রসুল দেখিয়ে দিয়ে বলেছে, নামাজ না পড়নেওয়ালা বেঈমান মুশরিকদের হালাত মতো। সুতরাং ওরা যেমন নামাজ পড়ে না, একজন মুসলিমের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজটা পড়ে না, ওই দল, পার্থক্য এই। সুতরাং আমি নিবেদন রাখছি, হাত জোড় করে ওয়াজ শুনুন, ওয়াজ দিন, ওয়াজ করি। আমাদের একটা উদ্দেশ্য থাকবে, সেটা আল্লাহর ইবাদত করা। যে আল্লাহ পাক গোটা দেহটাকে সচল করার জন্য যত পার্টস লাগিয়ে পৃথিবীতে চলতে পারি, সব ব্যবস্থা তার গ্যারেজ থেকে তৈরি করে শোরুম থেকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে। এই পৃথিবীতে আসার জন্য উনি একটা পয়সাও কোনো বান্দা বান্দির কাছে দাবি করেননি যে আমার শোরুমে তুমি তৈরি হয়েছো, পার্টসের দামটা দাও। আমি তার একটা দৃষ্টান্ত দিয়েছি কিডনি, একটা দৃষ্টান্ত দিয়েছি হার্ট, সমস্ত যা দিল কলেজা ফিট করে দিয়েছে। এই পার্টসের বিনিময়ে আল্লাহ একটা পয়সা কারোর কাছে চাইনি, শুধু চেয়েছে বান্দা পৃথিবীতে যে সচল করেছি, তুমি চলো আমার নেয়ামত খেয়ে তুমি জীবন ধারণ করে চলো। পাশে দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা খুব বেশি সময় লাগলে আমি আল্লাহ আমারে 5টা বার একটু মাথাটা নত করে ইবাদত করব। এই হচ্ছে বিনিময়। সুতরাং সেই পাঁচ যদি কখনো একটু বিকল হয়, পাঁচ যদি কখনো একটু খারাপ হয়, মেরামত করার দরকার হয়, ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার আমাকে 20, 30, 50 লাখ টাকা চাইবে একটা পার্টস মেরামতি করার জন্য, একটা টিউব মেরামত করার জন্য। সুতরাং তাই যদি হয়, তাহলে ওই পাঁচটা যে শোরুমে তৈরি হয়, কারখানায় তৈরি হয়, সেই তৈরি করা পাঁচটার দাম কত? তিনি তো আল্লাহ। সুতরাং সেই আল্লাহই যখন আমার কাছে কিছু দাবি করেননি, কিছুই চাননি, শুধু এটুকু আশা করেছে, বান্দা একটা পয়সা দিতে হবে না, কোনো ট্যাক্স দিতে হবে না, তুমি পৃথিবীতে তোমাকে সচল করেছি, চলো। শুধু 12টা বছর বয়স হলে দিনের মধ্যে 5টা বার আমার কাছে একটু মাথা নত করো। আমার মতো নেমো খারামান পৃথিবীতে কেউ আছে? এটুকু হাত জোড় করে নিবেদন রেখে বিদায় নিচ্ছি। পাশাপাশি বলছি, একজন মুসলমানের ঘরের সন্তান হয়ে, একজন ঈমানওয়ালা যদি হয়ে থাকে, একজন ইসলামিক পরিপন্থী কৃষ্টি কালচারওয়ালা যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই হাত জোড় করে বলবো, ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার ঈমানটাকে শক্ত পোক্ত করে মজবুত করে, যখন ঈমানের উপরে কখনো ষড়যন্ত্র চক্রান্তের কোনো কিছু ছবল আসে, কখনো হয়তো ইসলামের উপরে কোনো রকম ঘাত প্রতিঘাতের সম্ভাবনা উড়ে আসে, এই সময়টা অন্তত ঈমানের উপরে শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে যে তার বিরুদ্ধে চারণ করা, তার বিরুদ্ধে প্রতিবাদ করা। ভারতবর্ষের বুকে এরকম একটা চক্রান্ত চলছে, তার 1 নম্বর বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ওয়াকফ বিল। সুতরাং তার বিরুদ্ধে গোটা মুসলিম জাতির দায়িত্ব, কর্তব্য হয় এটাকে বাঁচিয়ে রাখা। সুতরাং এর পাশাপাশি কখনো পিছপা হব না। এরকম অনেক ঘাত প্রতিঘাতে মুসলমান, ভারতবর্ষের মুসলমানরা জর্জরিত। সে সমস্ত সমস্যার সম্মুখীন হতে গেলে দলবদ্ধ, একতাবদ্ধ আমাদের হওয়া দরকার। এখন আমরা ওই দলগত নির্বিশেষে যেটা মত পার্থক্যের মধ্যে হয়তো দাঁড়িয়ে আছি, এরকম সরকারের বিরুদ্ধে কোনো কাজ করবে, এই মত পার্থক্য একটু দূরে সরে রেখে একতাবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই করা।
এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এই নিবেদন, আবেদন রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে হক ও সত্যের পথে প্রতিষ্ঠিত রাখেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি একজন চেয়েছিলাম, হলেন না, তবে পরিশেষে বলছি যে মসজিদটা আছে, এই মসজিদের পার্শ্ববর্তী এলাকা, এখান থেকে আজান শুনতে পেলে শরীয়তের মসলা হলো মুখে একটু জোরে, যেটা মোটামুটি মধ্যস্থলে একটা আওয়াজ, এই আওয়াজটা যদি আজানের আওয়াজটা কোনো বাড়িওয়ালার কর্ণগোচরায়, আমার যেখানে বসতি বাড়িটা আছে, যদি কর্ণগোচর হয়, সেই মানুষটা যেন জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে। রাসূল বলেছেন, আমি সাহাবীদের বলতাম, যারা জামাতে নামাজ পড়তে আসবে না তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দাও। পরক্ষণে নবী বললেন, শুধু এই জন্যই বলিনি, ওই ঘরে ছোট মাসুম বাচ্চাগুলো আছে যাদের উপরে নামাজ ফরজ নয়, ওদের দিকে লক্ষ্য করে নবী এটাকে প্রকাশ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নামাজ পড়ার, জামাতের সঙ্গে নামাজ পড়ার কতটা গুরুত্ব রয়েছে বাবু, এর বেশি কিছু আর আমার বোঝানোর মতো জ্ঞান নেই। যদি মনে করেন জ্ঞানটা নিজের কাছে, মানবিকতাটা নিজের কাছে, যেটাই আপনার চিন্তা ভাবনা করে আগান। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আল্লাহ আপনাদের নামাজি করুন, কাল কিয়ামতে হাসরে কঠিন বিপদ থেকে, আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখুন, আল্লাহ আপনাদের হেদায়েতের পথ দেখান, সুচিন্তা নসিব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখুন, হক ও সত্যের পথে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হুজুর আছেন, নাম ঘোষণা করবেন। আমার অত্যন্ত প্রাণ প্রিয় পিছনে বসে আছেন, ওয়াজ শুনুন। আর যদি আমাদের ভাই শেখ বেলা হুজুর এসেছেন, তিনি আসবেন হয়তো এখনই, ধীর ভাবে। সকলে প্রাণ খুলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ।